মাটিয়ায় জাল নোটে বাংলাদেশি যোগ। মাটিয়ায় 34 লক্ষ টাকার জাল নোট উদ্ধার। মাটিয়ায় খোলা পোতা মথুরাপুরে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। বাড়ি থেকে জাল নোট সহ গ্রেফতার। মাটিয়ায় জাল নোটে বাংলাদেশি যোগ। মাটিয়ায় 34 লক্ষ টাকার জাল নোট উদ্ধার। তোমার কাছে জাল নোট আছে, ঠিক কারেন্সি কোথায় আছে সেগুলো বের করো, ওটা ভালো করে দেখো, চেনগুলো দেখি কি আছে, বের করে এখানে রাখো। রাশি রাশি টাকা উদ্ধার। তবে হ্যাঁ, এই টাকাগুলো আসল নয়, নকল টাকা। জাল নোট 34 লক্ষ টাকার জাল নোট উদ্ধার মাটিয়ায়। মাটিয়ায় খোলা পোতা মথুরাপুরে গ্রেফতার এক। বাড়ি থেকে জাল নোট সহ গ্রেফতার বেপাত্তা বাড়ির মালিকের খুঁজে পুলিশ। জাল নোট উদ্ধারে নজরে বাংলাদেশি যোগ। বাংলাদেশি যোগ খতিয়ে দেখছে পুলিশ। তোমার কাছে জাল নোট আছে, ঠিক কারেন্সি রেড করলাম প্রচুর পরিমাণে 2000 টাকা, 500 টাকা এবং 200 টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম, যার টোটাল ভ্যালু আছে অ্যাপ্রক্সিমেটলি 33,56,300 রুপিস। অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল, যার সাইজ 2000 রুপিস এবং 500 রুপিসকে সাইজ থেকে মেল করছে। আমরা ওটাকে সিজ করেছি। যার বাড়িতে এটা রেড করেছি ওর নাম আছে শেখ আব্দুল কলিম, ডাকনাম রাজা। ওকে আমরা অ্যারেস্ট করেছি। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রিপোর্ট বোসের। পরিস্থিতির অবনতি হলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট জমা রাজ্যপালের। রাজ্যপালের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ। গ্রামবাসীদের দাবি মতো বিএসএফ পোস্টের সুপারিশ। সীমান্ত লাগোয়া অশান্ত এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ সংবিধান অনুযায়ী বিবেচনার পরামর্শ রাজ্যপালের। রাজনৈতিক উদ্দেশ্যে এই রিপোর্ট, উদ্দেশ্য প্রণোদিত এই রিপোর্ট কটাক্ষ তৃণমূল কংগ্রেসের, পাল্টা সরব বিজেপি। রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফ কে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখা। বিজেপি রাজনৈতিক ভাবে কোনোদিন 356 দ্বারা প্রয়োগ করে কোনো নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পক্ষে নীতিগত ভাবে নয়, তাহলে সরকারটা অনেকদিন আগে পড়ে যেত। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। মানবাধিকার কমিশনের 5 সদস্যের বেঞ্চের সামনে দাঁড়িয়ে বলছেন যে এখানে শাসকের আইন আছে, রাজ্যপাল কি করবেন আর সংবিধানের কাস্টোডিয়ানরা কি করবেন এটা তাদের ব্যাপার। বিজেপি কারোর ভরসায় খাল কেটে সাঁতরাতে নামেনি। আমরা রাজনৈতিক ভাবে তৃণমূলের বিসর্জন দিয়ে দেব। মুর্শিদাবাদে নিহতদের পরিবার কলকাতায়। সোমবার মুর্শিদাবাদ যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। আগামীকাল মুর্শিদাবাদ যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। শনিবার থেকে কলকাতায়। মুর্শিদাবাদে নিহতদের পরিবার। সল্টলেকের বাড়িতে মুর্শিদাবাদে নিহতদের পরিবার। অপহরণের অভিযোগে সল্টলেকের বাড়িতে পুলিশ। আপনি কি হন হরগোবিন্দ দাসের? আমি মেয়ে। আচ্ছা, আপনারা কবে থেকে আছেন এখানে? আমরা কালকে এসেছি। আমাকে ভয় দেখানো হচ্ছে তো, এখনো ভয় দেখানো হচ্ছে। নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চায় বিজেপি। পুলিশ আজকে এখানে দৌড়ে এলো, কিডন্যাপ হয়েছে, এদের স্টেটমেন্ট নিল, দরজা ভাঙলো, তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদ করার পরেও এরা সন্তুষ্ট হতে পারছে না। আমি নিশ্চিত
আমরা চাই এনাকে আমরা শুভেন্দু বাবুর কাস্টডিতেই আমরা রাখতে চাই, তা না হলে আদৌ নিরাপদ নয় এরা। সজল ঘোষের কথায় তৈরি হয়েছে চাপানোতর। মৃতের পরিবার যারা ওখানকার আই উইটনেস ছিলেন, তারা তো সব থেকে বেশি সহযোগিতা করবেন এই তদন্তে। তারা সরে থাকবেন কেন, কিংবা বিজেপি তাদের সরিয়ে রাখবে কেন, কি উদ্দেশ্যে? আমার প্রশ্ন, বিজেপি কি ভয় পাচ্ছে যে পুলিশ তাদেরকে যদি জিজ্ঞেস করে কারা ছিল, কি হয়েছিল ইত্যাদি তদন্তে যেটা দরকার, তাহলে বিজেপির কিছু লোকের নাম উঠে আসবে? তাই জন্যই কি বিজেপি তাদেরকে সরিয়ে রাখার চেষ্টা করছে? মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেবেন না, এটা একটা হতে পারে, কিংবা নিজেদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। মুখ্যমন্ত্রী যাবার আগে জমি পরিষ্কার করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের পুলিশ। এই পিতা পুত্র খুন হয়েছেন কেন? তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু এবং যেখানে বসবাস করেন সেখানে তারা সংখ্যালঘু। বিধাননগরে যেখানে তারা আছেন সেখানে গিয়ে দরজা ভেঙে পুলিশ ঢুকে তাদের ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পরিবারের একজনকে দিয়ে সাদা কাগজে সই করে সেটাকে কিডন্যাপের নাটক তৈরি করে আজকে তারা বিধাননগরে পৌঁছেছিল। মুখ বুঝে খুন হওয়াকে মেনে নিতে হবে। আইন শৃঙ্খলা নেই, টোটাল অ্যানার্কি, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। এ তো জরুরি অবস্থা তৈরি করে দিয়েছে তৃণমূল সরকার। চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছিল রাজ্য। চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। 26,000 চাকরি বাতিলের রায়, পুনর্বিবেচনার আর্জি। চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের, রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের। 8ই মে মামলার শুনানির সম্ভাবনা। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 3রা এপ্রিল এসএসসিতে 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছিল রাজ্য। চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। 26,000 চাকরি বাতিলের রায়, পুনর্বিবেচনার আর্জি। চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের, রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের। 8ই মে মামলার শুনানির সম্ভাবনা। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 3রা এপ্রিল এসএসসিতে 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, এবার সেই মামলার শুনানির সম্ভাবনা, রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্য এবং এসএসসি। আবারও মৃত্যু। খড়গপুর আইআইটিতে ফের পড়ুয়ার মৃত্যু। 14 দিনের মাথায় উদ্ধার আরো এক পড়ুয়ার দেহ। হোস্টেলের ঘর থেকেই উদ্ধার তৃতীয় বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ। ডাকাডাকিতে সাড়া না দেওয়ায় আবাসিকরা পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। খড়গপুর আইআইটিতে ফের পড়ুয়ার মৃত্যু। 14 দিনের মাথায় উদ্ধার আরো এক পড়ুয়ার দেহ। হোস্টেলের ঘরে উদ্ধার তৃতীয় বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ। ডাকাডাকিতে সাড়া না দেওয়ায় দরজা ভেঙে বিহারের তরুণের দেহ উদ্ধার করে পুলিশ। আইআইটি পড়ুয়ার মৃত্যুতে তদন্ত শুরু করেছে পুলিশ। 14 দিনের মাথায় আইআইটি খড়গপুর ফের পড়ুয়ার মৃত্যু। 14 দিনের মাথাতেই উদ্ধার আরো এক পড়ুয়ার দেহ। হোস্টেলের ঘরেই উদ্ধার তৃতীয় বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ। ডাকাডাকিতে সাড়া না দেওয়ার জন্যই দরজা ভেঙে পুলিশ দেহ উদ্ধার করে। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।